আচ্ছা, একটু আমাকে সময় দেবেন। আমার একটু সেটিংস, আমার ডিসপ্লে সেটিংসটা একটু ঠিক করে দিন। আচ্ছা, গতকাল গতকাল আমরা যেটা করেছিলাম, জাস্ট একটু ওখান থেকে আমি শুরু করি। নিয়েও এখানে দেখেন, ইন্টারন্যাশনাল ট্রিপে এফোর সাইজ নিয়েছিলাম আমি, রেজুলেশন 300। ওকে, তারপর হচ্ছে রেক্টাঙ্গেল নিয়েছিলাম, সিলেকশন, নতুন লেয়ার, এখানে কালার দিয়েছিলাম সবুজ, আমাদের জাতীয় পতাকার আহ, প্রতীকে একটা জাতীয় পতাকা তৈরি করেছিলাম। অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। হচ্ছে আবার একটা নতুন লেয়ার, শিফট টেনে এটা দিয়েছিলাম। তারপর হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। তারপর হচ্ছে আমরা একটা লেয়ার নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। ওটা নিয়েছিলাম আমরা গ্রেডিয়েন্ট টুল, মাল্টি কালারের জন্য। আমরা দিয়ে দিলাম, এটাকে নিচে পাঠিয়ে দিলাম। আরেকটা লেয়ার নিব আমরা, রেড, এদিকে 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 টানি। তারপর এটা হচ্ছে বর্ডার ক্রিয়েট করার জন্য। আপনাদের আজকে আমি কিছু দেখেন, জুম করে যখন এটা বড় হয়ে যায় তখন আমরা স্ক্রিনের বাইরে চলে যাই, আবার যখন নিয়ে আসবো স্ক্রিনের বাইরে যখন নিয়ে আসবো আমি, 1 মিনিট। স্ক্রিনের ভিতরে যখন নিয়ে আসবো, এখানে আমরা ফিট টু স্ক্রিন, ফিট টু স্ক্রিন, ফিট টু স্ক্রিন, পিটিআরএল কন্ট্রোল প্লাস 0, ফিট টু স্ক্রিন, স্ক্রিনে ফিট হয়ে যাবে, কন্ট্রোল 0। আচ্ছা, এখন এখানে আমরা একটা বর্ডার ক্রিয়েট করার জন্য একটা সিলেকশন নিয়ে আমরা ভিতরটা, সিলেকশনটা
ডিলিট করে দিয়েছি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। আচ্ছা, এখন দেখেন এটা আমাদের একটা বর্ডার ক্রিয়েট হয়েছে। এখন এই বর্ডারটাকে আমরা আম, একটু লেয়ার স্টাইল দিব। তো লেয়ার স্টাইল দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এই দেখেন লেয়ার স্টাইল চলে আসবে। অথবা অথবা ডাবল ক্লিক করে, পাশে ডাবল ক্লিক করে হচ্ছে আমরা লেয়ার স্টাইলটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে। আর এই যে লেয়ারের উপর ডাবল ক্লিক করলে এটা লেয়ার গুলো রিনেম করা যাবে। যেমন আমি এখন আমাদের যখন অনেকগুলা লেয়ার হয়ে যাবে তখন কিন্তু আমরা এই প্রত্যেকটা লেয়ারকে আমরা কিন্তু রিনেম করে দিব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। কিংবা আমরা যখন কাজ কাউকে ডেলিভারি দিব, সাপ্লাই দেব, কিংবা আমাদের কোনো একটা কাজের কেউ করে দিতে বললে যদি র ফাইলটা চাই, র ফাইলটা যদি আমরা দিই, তাহলে অনেকগুলো লেয়ার থাকবে। যদি আমাদের লেয়ার গুলো সাজানো থাকে, এটা পেইড ভার্সন হোক আর আনপেইড ভার্সন হোক, মানে টাকা দিয়ে কাজটা করাই নিক, পেইড কাজ হোক অথবা আনপেইড কাজ হোক, ফ্রি কাজ হোক, আমরা যদি সুন্দরভাবে এটা করতে পারি, তাহলে যে যা করবে আমাদের কাজটা দেখবে, সে কিন্তু মানে প্রশংসা করবে যে কাজটা গোছানো কাজ। ঠিক আছে। বা আপনারা কাজটা, আমি কিন্তু আমার ইয়াদের শেখাই যে কাজ, তো কাজগুলা গুছানো কাজ করতে হয় আপনাদের। কাজের মধ্যে একটা কাজ ইয়া থাকবে যে কাজ যতটুকুই আপনারা করবেন ততটুকু কাজ যেন গুছিয়ে করে। ঠিক আছে। তো এইখানে ডাবল ক্লিক করে আমরা কাজ গোছানোর উপর কিন্তু আমি একটা নাম্বার দিব। ঠিক আছে। সেম কাজ আপনিও করেছেন, আরেকজনও করেছে। যার কাজটা একটু গোছানো হবে, কথার কথা সেম কাজ, মোটামুটি সেম ইয়া করেছেন, কিন্তু যার কাজটা গোছানো হবে তাকে একটু নাম্বার আমি বেশি দিই। ঠিক আছে। তো সেই জন্য একটু ইয়া করবেন, কাজগুলা একটু গুছিয়ে করবেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমি দিলাম বর্ডার। তারপর এখানে আমরা লিখলাম হচ্ছে রেড সার্কেল, রেড সার্কেল, গ্রিন। এখানে দিলাম হচ্ছে জি, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এই কালারটা এখানে, ব্যাকগ্রাউন্ড কালার সবসময় একটু লাইট রাখবেন। আমি সেম কালার দিছি, কিন্তু আসলে সিঙ্গেল কালার দিলে বেটার। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা সবসময় সিঙ্গেল কালার এবং একটু লাইট কালার ইউজ করবেন। আমি সেম কালার দিয়ে একটু আহ খালি ডিরেকশন ঘোরাই দিছি, দেখেন ব্যাকগ্রাউন্ডে বোঝা যাচ্ছে, এটাও বোঝা যাচ্ছে। ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা আপনারা ইয়া করবেন, এবং পারলে একটু অপাসিটি, দেখেন এটা অপাসিটি, আমরা এখান থেকে একটু কমাই দিই, বা 70 করে দিই, ব্যাকগ্রাউন্ডে অপাসিটি বা 70 করে দিই। অথবা অথবা এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ফিল কালার, ফিল কালার, ফিল ফিল 70%। কাজ কিন্তু একই। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখেন রেজাল্ট একই আসবে। Select। স্যার আমি করতে গেলে আমার এই যে এরকম ফুটনোটস ইয়া টুল এরকম আসে স্যার। আচ্ছা, এটা কারণ ওই যে অটো সিলেক্টটা টিক চিহ্ন উঠানো আছে, দেখেন।
এসেন? স্যার এটা একটু স্যার গতকালকে যে ক্লাসটা দিয়েছিলেন স্যার এইখানে এই অংশটুকু ছিল না স্যার। আপনি এখন যেটা করাচ্ছিলেন গতকালকে তো এই অংশটা করাইছিলেন স্যার, তো এই রেকর্ডিং না এ না, ছিল না স্যার। আজকে আজকে তো এই গতকাল শেষ হয়ে নতুন শুরু হলো। এ তো গতকালকের অংশ না। না স্যার, বুঝতে গতকালকে পেরেছেন? যেটা রেকর্ডিং দিয়েছিলেন ওই রেকর্ডিং এ ছিল না স্যার এই অংশটুকু। কোনটা? এই যে এখন যে অংশটুকু করাচ্ছিলেন স্যার। এখন যেটা করাচ্ছি এই জি রিনেম স্যার। করা। হ্যাঁ, না 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 না, যে এই যে পেজটা ডিজাইন করলেন যে স্যার, বর্ডার দিলেন স্যার, তারপরে আবার এই যে আবার ইয়ে করলেন। হ্যাঁ, বর্ডার রে- তো গতকাল পর্যন্ত বর্ডার করিয়েছি তো। গতকালকে যে স্যার ক্লাসে দিয়েছিলেন এটা আমি আবার জি সকালবেলা জি, প্র্যাকটিস করছিলাম স্যার, কিন্তু ওইখানে পাইনি স্যার এই অংশটুকু। বর্ডার বর্ডার দেওয়াটা আছে। হ্যাঁ, আহ, আমি তো স্যার বর্ডার দেওয়া পাইনি। পর্যন্ত করিয়েছি, তারপরে এই যে শুরু করতেছি, তারপর আহ, থেকে কন্টিনিউ করতেছি। বর্ডার দেওয়া পর্যন্ত গতকাল করেছি, এই রিনেম আহ, করাটা, তারপরে রিনেম কালকে করাননি স্যার, রিনেম কালকে না করাননি। এগুলো করেনি, রিনেম কালকে করেনি। জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছেন? ওকে। ওকে ওকে স্যার। হ্যাঁ, আমি বর্ডার পর্যন্ত করেছি, তারপর আমি কন্টিনিউশন চালাচ্ছি। বর্ডার পর্যন্ত কালকে করেছি, ঠিক আছে? হ্যাঁ, তারপর থেকে আমি চালাচ্ছি আর কি আজকের ক্লাস ওটার ওখানে পর থেকে। স্যার আর লেয়ারটা যে দেন আপনি, আপনি তো স্যার দ্রুত লেয়ার দেন জি জি, লেয়ার। লেয়ার ট্যাব লেয়ার, জি বলেন। লেয়ার, হ্যাঁ, লেয়ারটা কোত্থেকে দেন? এই যে এখানে মেনু বার থেকে লেয়ারটা ইয়ে করেন স্যার, নতুন লেয়ার নাকি কন্ট্রোল আপনার কথা এন্ড? খুব আস্তে শোনা যাচ্ছে, খুব আস্তে, আমি বুঝতে খুব কষ্ট হচ্ছে। স্যার আমি বলছিলাম যে যে লেয়ারটা জি, নেন স্যার, লেয়ারটা কি মেনু বার থেকে লেয়ার সিলেক্ট করে দেন নাকি স্যার কন্ট্রোল শিফট এন্ড দিয়ে না আমি ট্যাব আমি তো অল্টার দিয়ে কালকে যেটা? বলেছি আমি ওই চারটা কি চাপি না, জি চারটা স্যার। কি চাপি না, এই যে লেয়ার থেকে, এই যে প্লাস চিহ্ন থেকে আমি নিয়ে নিই। জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করলে লেয়ার চলে আসে স্যার? জি জি, এই যে এই যে এই যে দেখেন, এই যে ও যখন এইখান থেকে না? automatic, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না এইখানেও ঠিক আছে, ঠিক আছে স্যার, এটা তো দেখছি ঠিক স্যার। আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে স্যার। এখন দেখেন এগুলো সব আমি ইয়া করলাম, এই যে এখন ফিল কালারটা কমিয়ে দিলাম। তারপর এখন দেখেন বর্ডারটাকে আমি ডাবল ক্লিক করব, একটা লেয়ার, একটা বর্ডারটাকে একটা স্টাইল দিব, ঠিক আছে? বর্ডারটাকে একটা স্টাইল দিব। এটা কিন্তু কালকে করেনি, এটা আজকে শুরু হচ্ছে, ঠিক আছে? রিনেম করা, তারপর হচ্ছে অপাসিটি কমানো, এগুলো আজকের ক্লাসে। আচ্ছা, এখন দেখেন এই লেয়ার স্টাইল আজকের ক্লাস। এখানে দেখেন বিভেল এন্ড এমবস, বিভেল এন্ড এমবস, এখানে আবার দেখেন ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই যে দেখেন এটা চলে আসবে, লেয়ার স্টাইলটা চলে আসবে। লেয়ার স্টাইলে এখানে দেখেন বিভেল এন্ড এমবস এ টিক চিহ্ন দিবেন না। কারণ কি, খালি টিক চিহ্ন দিলে এখানে খালি টিক চিহ্নই হবে, ঠিক আছে? দেখেন টিক চিহ্নই হবে, এখানে কিছু অপশন বেরোবে না। তাহলে কি করবেন আপনারা, এই যে বিবেল এন্ড এমবস লেখা আছে না, লেখার উপরে ক্লিক করবেন। তাহলে এই দেখেন কিছু অপশন বেরিয়ে আসছে, দেখছেন? খালি টিক চিহ্ন উপরে, খালি ইয়ার উপর টিক চিহ্ন দিলে কিন্তু এই অপশন গুলো বেরোবে না। আপনারা লেখার উপর ক্লিক করলে টিক চিহ্ন হবে, প্লাস কিছু অপশন বেরোবে। জি স্যার। বিবেল এন্ড এমবসের কিছু অপশন বেরোবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন এখানে দেখেন এটা একটু ডেপথ বাড়িয়ে দিবেন, ডেপথ বাড়িয়ে দিবেন, সাইজটা বাড়িয়ে দিবেন, এই যে এরকম করে দিবেন। করে দেওয়ার পর এখানে দেখেন গ্লস কন্ট্রোল, গ্লস কন্ট্রোল এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমার এই যে এটা ভাল লাগে, আপনারা এগুলা চেক করে দেখবেন কার কোনটা ভাল লাগে, ঠিক আছে? আমার এই যে রিং ডাবলটা ভাল লাগে, ঠিক আছে? রিং ডাবল করলাম, এই সুন্দর একটা ইফেক্ট চলে আসে। ওকে, এখন এখানে দেখেন এখানে আর কিছু অপশন আছে। টেক্সচার, এই যে এখানে আপনারা টেক্সচারে ক্লিক করবেন। টেক্সচারে ক্লিক করলে আরো কিছু অপশন চলে আসবে। টেক্সচার, টেক্সচারে এখানে স্কেল,
এল এলে গিয়ে একটু কম বেশি করে আপনাদের পছন্দ মতো একটা আহ, দিয়ে দিবেন। এই- এখানে দেখেন এই প্যাটার্নে কিছু ইয়ে আছে, উম, বেশ কিছু স্টাইল আছে এই প্যাটার্নে, এগুলো আপনারা ঘেঁটে দেখতে পারেন। ঠিক আছে, এখানে ঘেঁটে দেখবেন যে প্যাটার্নে। তারপর হচ্ছে এগুলো আপনারা একটু ঘেঁটে দেখবেন। এরকম একটা, হ্যাঁ, ঠিক আছে। এরকম একটা প্যাটার্ন দিয়ে দিন। এই জিনিসটা বর্ডারটা করার সময় দেখেন এখন এই আগের আগের থেকে বর্ডারের লুকটা চেঞ্জ হয়ে গেছে না? এখন যদি মনে করেন, দেখেন আপনাদের মনে হচ্ছে বর্ডারটা একটু বেশি মোটা হয়ে গেছে, আর একটু চিকন করে দিবেন, ঠিক আছে? তাহলে কি করবেন? আবার দেখেন এখানে এটা ধরবেন, কোনটা ধরবেন? এই যে আপনাদের রেক্টাঙ্গেল মার্কি টুলটা ধরবেন, ধরে এখানে দেখেন একটু চিকন করার জন্য চারিদিকে একটু ইয়া করার জন্য আমরা এই সিলেকশন করে আবার কি করতে পারেন, ডিলিট বাটনে চাপ দিন। দেখেন ডিলিট বাটনে চাপ দিলে তাহলে কি হবে, আরেকটু ভিতর থেকে আরেকটু কেটে যাবে, কন্ট্রোল ডি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এ পর্যন্ত আমরা করলাম। এখন দেখেন এরপরে আরেকটা টুল নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ল্যাসো টুল। এটাও একটা সিলেকশন টুল। ল্যাসো টুল, স্যার আমার একটু কথা ছিল স্যার। এখানে দেখেন তিনটা টুল আছে ল্যাসো টুলের, তিনটা টুল আছে। একটা হচ্ছে ল্যাসো টুল, একটা হচ্ছে পলিগনাল ল্যাসো, একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো। এটা হচ্ছে সিলেকশন টুল। সাধারণত কোনো রাফ কোনো সিলেকশনের কাজে আমি এই টুলটা ব্যবহার করি, কিন্তু যখন আমাদের আহ আহ, কোনো অ্যাকুরেট সিলেকশন দরকার হয়, তখন আমি কিন্তু পেন টুলটা ইউজ করি, যেটা আপনারা পরবর্তীতে আপনাদের ক্লাসে দেখানো হবে। পেন টুলটা ইউজ করি আমি যখন অ্যাকুরেট সিলেকশনের দরকার হয়। ঠিক আছে। আর যখন রাফ কোনো সিলেকশনের দরকার হয়, তখন আমি ল্যাসো টুলটা ইউজ করি। আচ্ছা, এই টুলটা কিভাবে সিলেক্ট করব? আচ্ছা, আমি একটা অনলাইন থেকে একটা আমি স্যার আমার স্ক্রিনটা একটু দেখবেন স্যার। আমি তো ইয়া করতে পারতেছি না, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারতেছি না কোনোভাবেই, কালার আচ্ছা করতে পারতেছি না। হুম, হ্যাঁ, জি, স্ক্রিনটা শেয়ার করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, শেয়ার, জি। আপনার সমস্যাটা কোথায় হচ্ছে বলুন তো? তো এখানে লেয়ার নেয়নি সম্ভবত। স্যার আমি ব্যাকগ্রাউন্ডটা ইয়া করতে পারতেছি না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, এখানে এই দেখেন আপনি লাইব্রেরি
লাইব্রেরিজ আছে না, আপনি জায়গাটা একটু বাড়ান, লাইব্রেরিজটা টেনে এদিকে নিয়ে আসেন, মাউস স্যার দিয়ে টেনে লাইব্রেরির উপর লেখার উপর ক্লিক করে, লাইব্রেরি লেখার উপর এই যে নিচে 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 নিচে, জি স্যার, এই যে হ্যাঁ এখানে স্যার। টেনে, হ্যাঁ টেনে ধরে ইয়ার উপর চেপে ধরে, চেপে ধরে এদিকে নিয়ে আসেন, ক্যানভাসের উপর নিয়ে আসেন, টেনে টেনে ক্যানভাসের উপর নিয়ে আসেন, চেপে ধরেন, চেপে ধরেন, জি স্যার, চেপে ধরছি ধরে স্যার। টেনে ক্যানভাসের উপর নিয়ে আসেন, ক্যানভাস জাতীয় পতাকার উপর নিয়ে আসেন, এখানে স্যার। হ্যাঁ টেনে নিয়ে আসবেন, হ্যাঁ এটা ক্রস করে দেন, ওই যে ক্রস চিহ্ন, এই যে অ্যাডজাস্টমেন্টও তাই করেন, হ্যাঁ দেখেন জায়গা বেরো, লানটাও টেনে বের করে দেন, ফাইন। আচ্ছা কালার্স, কালার্সটাও টেনে বের করে দেন, হ্যাঁ। আর সোয়াচেসটা করবেন কি, পাথের পাশে নিয়ে যায় ছেড়ে দেন, চেপে ধরে পাথের পাশে নিয়ে যায়, যেভাবে টানছেন না ওভাবে পাথের পাশে নিয়ে যান, দেখবেন নীল সিলেকশন চলে আসবে, এই তো হয়ে গেছে। এখন লেয়ার্সে ক্লিক করেন, লেয়ার্স, লেয়ার্স এর উপর, হ্যাঁ এখন দেখেন আপনি কিন্তু অনেকগুলো লেয়ার হলে আমার মতো কিন্তু জায়গা আপনার পেয়ে গেছেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা এখন এখন প্লাস চিহ্ন ক্লিক করেন, ও, আচ্ছা এখানে দেখেন, ঘটনা হয়েছে কি, আপনি ব্যাকগ্রাউন্ড আছে না, জি স্যার। ব্যাকগ্রাউন্ডের উপর কিন্তু ইয়াটা আম, সবুজ কালারটা মানে জাতীয় পতাকার ব্যাকগ্রাউন্ডটা আপনি দিয়ে দিয়েছেন, সেই জন্য মুভ টুল দিয়ে যখন টানবেন তখন কিন্তু সরবে না, দেখেন মুভ টুল সিলেক্ট করেন, হ্যাঁ অটো সিলেক্টেড টিক চিহ্ন দেওয়া আছে, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু সরবে না, কারণ কি ব্যাকগ্রাউন্ডটা দেখেন লক করা আছে, জি স্যার। এবং এটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপর লক করা আছে, এটা আপনার করা উচিত ছিল। আপনি যেটা বললো প্রথম অবস্থায়, এটা অনেকেরই ভুল হয়, কোনো সমস্যা নেই, আপনি নেক্সট টাইম আর এই ভুল করবেন না। আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, সাদাই থাকবে, নতুন লেয়ারে বসে কাজ করবেন, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ আচ্ছা এটা এখন আপনি এক কাজ করেন, কি করবো স্যার? ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন, হ্যাঁ এই যে লেয়ার জিরোটা সিলেক্ট করেন, জি সবুজ লেয়ারের উপর ক্লিক করেন, সবুজ লেয়ারের উপর ক্লিক করেন, সবুজ ফোরগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড কালারের উপর ক্লিক করেন, হ্যাঁ একদম কর্নার সাদা, সাদা আছে কর্নারে, কর্নারে নিয়ে যান, সাদা টেনে, হ্যাঁ সিলেকশন করে একদম উপরে কর্নারে একদম ঠেলে দেন, হ্যাঁ এই তো ওকে করেন, ওকে করেন। আপনি এইটাই কিভাবে কারেকশন করবেন, এখন অল্টার ব্যাক স্পেস দিয়ে দেন, অল্টার ব্যাক স্পেস চাপেন, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়ে গেলে এটা লক, লক, লক দিয়ে দেন, করে ওই দেখেন লক চিহ্ন, হ্যাঁ এটা লক করে দিন, ঠিক আছে। জি আচ্ছা স্যার। এখন দেখেন 3 নম্বর লেয়ারে ক্লিক করেন, 3 নম্বর লেয়ারটা ক্লিক করেন, এখন রেক্টেঙ্গেল চাপেন, হ্যাঁ এখন কন্ট্রোল ডি করেন, হ্যাঁ কন্ট্রোল ডি, জি স্যার, করেছি। এবার এবার ইয়া করেন, একটু বড় করতে হবে, একটু বেশি মানে ইয়া হয়ে গেছে নিচের দিকে, স্যার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, হ্যাঁ ঠিক আছে, একবার সিলেকশন করা থাকলে বারবার সিলেকশন করতে হবে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপাতত থাক ওই অবস্থা, এখন দেখেন আপনি সাদা কালার আছে না, ফোরগ্রাউন্ড জি স্যার। কালারের উপর ক্লিক করেন, ক্লিক জি করে ওটাকে সবুজ করেন, হ্যাঁ সবুজ, ওকে। এখন অল্টার ব্যাক স্পেস দেন, আচ্ছা এখন কন্ট্রোল ডি করেন, কন্ট্রোল ডি করেন, জি স্যার। এখন মুভ টুলে যান, মুভ টুলে যান, মুভ টুল, জি হ্যাঁ স্যার। এখন এখানে দেখেন শো, কন্ট্রোল ডি করেন, কন্ট্রোল ডি, আচ্ছা
শো ট্রান্সফর্ম কন্ট্রোলে ক্লিক করেন, শো ট্রান্সফর্ম কন্ট্রোল, উপরে অপশন বারে অটো সিলেক্টের পাশে অপশন বার, হ্যাঁ অটো সিলেক্টের পাশে দেখেন শো ট্রান্সফর্ম কন্ট্রোল, পাশে পাশে পাশে, নিচে নিচে, স্যার আমি তো এখানে ওই যে ওখানেই আছে, অটো সিলেক্টের পাশেই দেখেন, একটু নিচে, হ্যাঁ ঠিক না, জি জি রাইট, স্যার। এই দেখেন, এই এটা সিলেকশন হচ্ছে না, আর জি স্যার। নিচে ধরে একটু টান দেন, এটা বেশি চওড়া হয়ে গেছে, একটু নিচে দাবাই দেন, তাহলে একটু হবে। মাঝখানের পয়েন্টটা ধরেন, মাঝখানের পয়েন্টটা, এটা স্যার। হ্যাঁ এটা উপরের দিকে টানে, হ্যাঁ ঠিক আছে। এখন মুভ টুল, এখন এন্টারে চাপ দেন, হ্যাঁ এখন ওই যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটা তুলে দেন, জি, স্যার। এখন এটাকে যেটা খুশি সেটা নাড়ান, দেখেন নড়বে, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন এখন কি স্যার গ্রেডিয়েন্ট করা যাবে না স্যার? হ্যাঁ এই যে এখন 2 নম্বর লেয়ারে ক্লিক করেন, 2 নম্বর লেয়ারে, 2 নম্বর লেয়ারে, হ্যাঁ 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 করেছি ক্লিক স্যার। করে এখন, এখন গ্রেডিয়েন্ট চাপ দেন, ক্লিক করেন, হ্যাঁ এখন উপরে গ্রেডিয়েন্ট এডিটরে গিয়ে কালার ঠিক করেন, না কালারের উপর ক্লিক করবেন, কালারের উপর, হ্যাঁ রাইট, কালারের উপর click, এই যে জি স্যার। এখান থেকে আপনি এডিট করতে পারেন। কালকে এটা কাজ করেছেন, আমি এটা কিন্তু কালকে দেখিয়েছি কিভাবে কাজ জি করতে স্যার। হয়। আচ্ছা, এই যে কালার স্টপ নিয়ে আসতে পারবেন, হ্যাঁ মাঝখানে ক্লিক করেন, হ্যাঁ কালার স্টপ অ্যাড করতে পারবেন, মাঝখানে স্যার হচ্ছে না বারের তো স্যার। মাঝখানে ক্লিক করেন, নিচে নিচে, হ্যাঁ ক্লিক করেন, ওই যে আঙ্গুল আসতেছে না, একটু নিচে যান, একটু নিচে হালকা আঙ্গুল, হ্যাঁ ক্লিক করেন, এই আসছে তো, আসছে। হ্যাঁ এরকম করে কালার স্টপ করে পরে করো, ওখানে পরে কালার করে গুলো দিও। চেঞ্জ করে দেন, ডাবল ক্লিক করেন, ওই কালার স্টপের উপর ডাবল ক্লিক, হ্যাঁ অন্য জি একটা স্যার। কালার দেন, অন্য কালার, এই যে কালার বারটা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ জি স্যার। বারে ক্লিক করে চেঞ্জ করেন কালার, যে অন্য যে কালার দিতে যাচ্ছেন, লাল তো আছে, আর ধরেন আকাশে একটা কালার দেন, আকাশে একটা কালার দেন, হ্যাঁ রাইট রাইট, জি স্যার। হ্যাঁ ওকে করুন, দেখছেন? জি আচ্ছা, স্যার। এরকম করে আরেকটা করে করেন, এখন আপনি ওকে করেন, আবার একটা ক্লিক করলে আরেকটা কালার স্টপ চলে আসবে, ঠিক আছে, আপাতত আপনি একটা টান দেন, এক কর্নার, ওই দাঁড়ান 1 মিনিট, জি স্যার। ওই যে উপরে কালারের পাশে লিনিয়ার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করেন, লিনিয়ার গ্রেডিয়েন্ট, হ্যাঁ 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 এটা হ্যাঁ স্যার। এটা রাইট, এখন এক কর্নার থেকে আরেক কর্নারে টান দেন, স্যার কি করবো স্যার এখন? এখন ক্যানভাসের উপর এক কর্নার থেকে আরেক কর্নারে টান দেন, ওকে ডান, আহ, জি স্যার, ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। জি স্যার। হ্যাঁ এখন ওই লেয়ারটা নিচে নামায় দেন, এটা লেয়ারটা এটা চেপে ধরে, হ্যাঁ চেপে ধরে লেয়ার 0-র উপরে রাখবেন, না লেয়ার 0-র উপরে, জি স্যার। হ্যাঁ এই যে, ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখন সেম সেম ভাবে আরেকটা কালার করবেন, এটা এটা অপাসিটি কমায় দেন, আর সেম এটার উপর আরেকটা কালার করে করবেন, কেটে দিবেন মাঝখানে, মাঝখানে কেটে দিয়ে, হ্যাঁ অপাসিটি কমায় দিবেন, ওকে, তারপর আরেকটা লেয়ার নেবেন, উপরে কালার করে দিবেন, ঠিক আছে, স্যার এখন আরেকটা লেয়ার সেম সেম ভাবে স্যার আরেকটা করবো নাকি? আর অন্য, হ্যাঁ অন্য ডিরেকশনে টান দিবেন, হ্যাঁ ঠিক আছে, একই স্যার, কালার ধরেন অন্য ডিরেকশনে টান দেন, এই কালারই স্যার অন্য ডিরেকশনে? হ্যাঁ অন্য ডিরেকশনে টান দেন, কিংবা অন্য কালার দিতে পারেন আপনার ইচ্ছা, আচ্ছা এই কালারটা নিলাম স্যার, এখন দেন এটা কি দেন দেন, উল্টা সমস্যা উল্টা নেই। দিব, উল্টা দিব স্যার? হ্যাঁ হ্যাঁ জি জি দেন, এটা উপরে পাঠিয়ে দেন, উপরে পাঠিয়ে দেন, এ- উপরে কি স্যার কিভাবে পাঠাবো এটা টেনে দেন, লেয়ার লেয়ার হ্যাঁ থেকে? ঠেলে, হ্যাঁ হ্যাঁ লেয়ারটাকে,
ঠেলে দেন উপরে। হুম, হ্যাঁ, আরো উপরে। আচ্ছা, এখন এটাকে সিলেকশন করেন রেক্টাঙ্গেল নিয়ে। হ্যাঁ, ওখান থেকে না, মাঝখান থেকে ফাঁকা রেখে এখান থেকে স্যার। কন্ট্রোল ডি। জি স্যার, মাঝখান থেকে। চারিদিকে একটু বর্ডার ফাঁকা রেখে টান দিবেন। না না না, হয়নি হয়নি হয়নি। কন্ট্রোল ডি। স্যার কিভাবে স্যার? এই মাছ, এই কর্নারে যান, মাউসটা আস্তে করে কর্নারে নিয়ে যান, যে কোনো কর্নারে। একটু নিচে নামেন, চাপবেন না আগে। বামে যান একটু, এদিকে ভিতরে আসেন, একটু ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। হ্যাঁ, একটু উপরে হালকা একটু উপরে উঠেন। হ্যাঁ, এখন চেপে ধরে এই কর্নার পর্যন্ত নিয়ে আসেন, চেপে ধরে নিচের কর্নার পর্যন্ত। বাস 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 বাস, ছাড়েন। এই তো হয়েছে। ঠিক আছে, জি স্যার। এখন ডিলিট। ডিলিট কিবোর্ডের ডিলিট বাটনে চাপ দেন, কন্ট্রোল ডি। ওকে, জি স্যার। এখন লেয়ার 4 এর উপর ডাবল ক্লিক করেন। লেয়ার 4 এর উপর ডাবল ক্লিক। হ্যাঁ, জি স্যার। এই যে বিবেলেন এমবোস, এমবোস লেখার উপর ক্লিক করেন, একটা সিঙ্গেল ক্লিক। এমবস। ওই যে উপরেই আছে, উপরেই আছে। এটা হ্যাঁ এটা স্যার। হ্যাঁ, এখন এখানে ডেপথ দেখেন, এদিকে ডেপথ উপরে, উপর থেকে শুরু করেন, ডেপথ হ্যাঁ স্যার। বাড়ায় দেন, বাড়ায় দেন, 600 উপরে দেন। ব্যাস, তারপর হচ্ছে সাইজ 150 উপরে দেন, 150 উপরে, 150 উপরে। ওকে, তারপর নিচে আসেন, গ্লস কন্ট্রোল, গ্লস কন্ট্রোল উপরে। এই নিচে নিচে নিচে, এই যে সাদা আর কালো একটা, হ্যাঁ এটা। হ্যাঁ, ক্লিক করেন। এই দেখেন, তারপর টেক্সচারে যান, বিবেলেন এমবোস, হ্যাঁ টেক্সচারে ক্লিক করেন। টেক্সচারে স্কেল কম বেশি করে দেন। প্যাটার্নে ক্লিক করেন, ওখান থেকে ভেরিয়াস ইয়ে পাবেন। প্যাটার্নে অ্যারো, অ্যারোতে, হ্যাঁ। কিংবা পাশেরটা ক্লিক করেন। হ্যাঁ, ঠিক আছে, এটা স্যার। ঠিক আছে, ওকে করুন। এখন এগুলা ঘাটবে নাকি? ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, শেয়ার বন্ধ করুন। বাহ, ভালোই হয়েছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। জি, okay. আচ্ছা, এখন আমি দেখাতে চাচ্ছিলাম একটা, আপনারা একটা ফ্লাওয়ার, WEL, ফ্লাওয়ার ইমেজ, ইমেজেস, এখান থেকে, অনলাইন থেকে এই ফ্লাওয়ারটা নিলাম। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে আপনারা ছবি, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি, ছবি এখান থেকে যদি সেভ করেন, ঠিক আছে, সেভ ইমেজেস এখান থেকে সেভ সেভ করেন, তাহলে কি হবে, ছবির মানটা, ঠিক আছে, কোয়ালিটিটা ইয়া হবে, আম, ওই লো কোয়ালিটির হবে। ঠিক আছে, লো রেজুলেশনে পাবেন, হাই রেস পাবেন না। ঠিক আছে, হাই রেস মানে হাই রেজুলেশনে। তাহলে এই যে ক্লিক করার পর এখানে যে ইয়াটা আসতেছে দেখেন, এই রেজুলেশনে পাবেন 740 বাই 509 পিক্সেল। ঠিক আছে,
তাহলে কপি ইমেজ নেন, কপি ইমেজ অথবা সেভ ইমেজ। এই দেখেন, এখানে একটু দেখেন আমাদের ফটোশপে এই জিনিসটা একটু বোঝেন। আমাদের ফটোশপে পিএনজি ইমেজ অপশনের মধ্যে পিএনজি জেপিজি এটা সাপোর্ট করে, তাছাড়া জিফ সাপোর্ট করে, তাছাড়া এই যে এভিআইএফ ফাইল সাপোর্ট করে না। ঠিক আছে, এরকম যদি হয়, কিন্তু আমাদের এই ছবিটাই লাগবে, এরকম যদি কিছু হয়, তাহলে আমরা কি করব? রাইট বাটন ক্লিক করে তখন সেভ ইমেজ দিয়ে যদি জেপিজি যদি না আসে, ঠিক আছে, তাহলে কি করব? আমরা রাইট বাটন ক্লিক করে তখন কপি ইমেজে যাব। জিনিসটা বুঝেন? ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে, আমি আবার বলতেছি, যদি দেখেন যে জেপিজি, পিএনজি কিংবা গিফ, জিআইএফ এই এই ফরম্যাট গুলো যদি না আসে, তাহলে কি করবেন? তাহলে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ আসবেন। কপি ইমেজে যে এখানে ফটোশপে আসলেন, ফটোশপে এসে আপনারা কন্ট্রোল ভি, এই দেখেন কন্ট্রোল ভি করলাম, এই যে এখানে পেস্ট হয়ে গেল। তারপর হচ্ছে মুভ টুলে গিয়ে শো ট্রান্সফর্ম কন্ট্রোল গিয়ে এই দেখেন এটা আমি বড় করার পর এন্টারে চাপ দিলাম। ঠিক আছে, এই দেখেন আমাদের ফুলটা চলে আসলো। ঠিক আছে, এই ফুলটা আমরা কি করব? আহ এটা ল্যাসো টুলের ব্যবহার দেখাচ্ছি আর কি। এই ফুলটা আমরা ল্যাসো টুল দিয়ে কাটবো। ঠিক আছে, ল্যাসো টুল দিয়ে কাটার জন্য আমরা দেখেন ল্যাসো টুলটা ক্লিক করব, ক্লিক করে আমরা একটু জুম করে নিই। এই দেখেন, জুম করার জন্য আপনারা অলটা চেপে মাউস স্ক্রল, জুমের জন্য অল্টার প্লাস মাউস স্ক্রল, স্ক্রল অথবা 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 কন্ট্রোল প্লাস অথবা কন্ট্রোল মাইনাস। ঠিক আছে, কন্ট্রোল প্লাস অথবা মাইনাস। ঠিক আছে, কন্ট্রোল প্লাস অথবা মাইনাস, কিংবা অল্টার চেপে কন্ট্রোল মাউস স্ক্রল করবেন। ঠিক আছে, এখানে দেখেন আমরা এখন দেখেন, তারপর হচ্ছে হ্যান্ড টুল। যখন জুম হয়ে যাবে হ্যান্ড টুল ইউজ করবেন। হ্যান্ড টুল দিয়ে কোনো একটা অবজেক্টকে নাড়ানোর জন্য হ্যান্ড টুল, হ্যান্ড টুল, হ্যান্ড টুলের জন্য হচ্ছে স্পেস বার, স্পেস বার, স্পেস বার। স্পেস বার কোনটা তো বুঝতেই পারছেন, মাঝখানে যেটা সবচেয়ে বড় স্পেস, লম্বা নিচে যেটা আছে সবার নিচে, মাঝখানে থাকে লম্বা যে ইয়াটা স্পেস দেওয়ার জন্য, সেটা হচ্ছে স্পেস বার। যদিও জানেন, তারপর আমি বলে দিচ্ছি আর কি। আচ্ছা, এখানে দেখেন, এই দেখেন আমি এখন এটাকে কি করব? নিচে নামাবো। ঠিক আছে, জুম হয়ে গেছে, নিচে নামাবো। তাহলে এখানে কি করব? এই হ্যান্ড টুল, এই দেখেন এটা কিন্তু হ্যান্ড টুল, এই যে এটা হচ্ছে হ্যান্ড টুল, এই যে হ্যান্ড টুল এইচ। ঠিক আছে, কিন্তু এইচ না চেপে আমরা কি চাপবো? এই দেখেন স্পেস বার চাপলে একটা সুবিধা আছে, যে সেটা কি, তৎক্ষণাৎ আমরা যে কোনো টুলে থাকি, ধরেন যে কোনো টুলে আছি, ঠিক আছে, এই টুলে আছি, হ্যাঁ, আমি স্পেস বার চাপবো, তখন কিন্তু হ্যান্ড টুল চলে আসবে। ঠিক আছে, স্পেস বার ছেড়ে দিব, আবার কিন্তু
সাবেক টুলে মানে পূর্বের টুলে ফিরে যাবে। পূর্বের টুল কোনটা, যেটা সিলেকশন ছিল। স্পেস বারে এই একটা সুবিধা যে আহ আমরা কাজ করার সময় হ্যান্ড টুল স্পেস বার চেপে এই দেখেন মাউস চাপবো, মাউস চেপে এরকম ঘোরাইতে পারবো। আবার কি করব, স্পেস বা এই মাউস ছেড়ে দিলাম, স্পেস বার ছেড়ে দিলাম, দেখেন ল্যাসো টুলে আবার কিন্তু ফেরত গেল সে। আর এই দেখেন এই জিনিসটা হ্যান্ড টুল, আর যদি হ্যান্ড টুল আমরা ইউজ করি, হ্যান্ড টুলে ক্লিক করে হ্যান্ড টুল আমরা নড়ালাম, আবার কি করব, আবার মাউস টুলে যেতে হবে। তার থেকে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে স্পেস বার চাপবো, এই যে কাজ শেষ, হ্যান্ড এই স্পেস বার ছেড়ে দিতে আবার যে টুল সিলেকশন ছিল, সিলেক্টেড ছিল, সেই টুলে চলে যাবে। ঠিক আছে। তো আমরা এই দেখেন এটাতে মানে হাত একটু নড়ে চড়ে গেলে এই দেখেন এটা আমি রাফ কাজের জন্য ব্যবহার করি এরকম করে। সিলেকশনে আরো অনেকগুলো ইয়ে আছে, অপশন আছে, আহ কিন্তু আমি লেসো টুলটাই দেখাচ্ছি। ওগুলা আস্তে আস্তে সবগুলাই আমরা টাচ করব ইনশাল্লাহ। এরকম করে হাত একটু নড়ে চড়ে গেলেই আমি তাড়াতাড়ি করতেছি, যেখান থেকে শুরু করছিলেন সেখানে এসে শেষ করতে হবে। ঠিক আছে। এই দেখেন এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা যদি কন্ট্রোল জে চাপি, কি চাপবো, কন্ট্রোল জে, এই দেখেন এটা কি হয়ে যাবে, ডুপ্লিকেট হয়ে যাবে। ওই ডুপ্লিকেট কারেন্ট সিলেকশন, কন্ট্রোল জে, ইপিআরএল, ডুপ্লিকেট কারেন্ট, কারেন্ট ডুপ্লিকেট কারেন্ট সিলেকশন, সিটিআর কন্ট্রোল প্লাস জে, ডুপ্লিকেট কারেন্ট সিলেকশন। 5টা বাজে, নামাজের বিরতি দিচ্ছি, নামাজ পড়ে এসে শুরু করুন। আচ্ছা, এ পর্যন্ত যেটা দেখালাম আহ, করেছেন? আবু তালহা, আর কেউ করেছেন? রবিন আহমেদ, রবিন, আপনি করেছেন? স্যার আমার ফটোশপে একটু সমস্যা হচ্ছে, ওই যে আনঅথরাইজ না কি যেন একটা, মানে জেনুইন ফটোশপ না তো, সেজন্য খালি লেখাটা উঠতেছে, ঠিক করতে পারতেছি না। ইউটিউব দেখেও চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না। ইলিস্ট্রেটর হয়েছে কিন্তু ফটোশপটা হচ্ছে না। আমি যে লিঙ্কটা দেখিয়েছি ওখান ওখান থেকে নামিয়েছেন? জি স্যার, এটা আমার আগেই ছিল, আমি ওপেন করলাম তো, অনেক কয়েকদিন ধরে ইউজ করিনি, তো আবার হ্যাঁ, বুঝলাম। কিন্তু এটা ওই হোয়াটসঅ্যাপে হলো স্ক্রিনশট দিছি, ওই লেখাটা আসতেছে। হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েছেন? জি। আচ্ছা, আপনি কি এখন দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, দেখাতে পারবো। একটু তাহলে আচ্ছা, আমি স্ক্রিনশট দেন তো। 1 মিনিটে এই পিসিতে আসতেছি। ও আচ্ছা আচ্ছা।
আপনি 2000 ওই আমি যেটা দেখিয়েছি না, এটা আনইনস্টল করে দেন। আনইনস্টল করতে পারবেন? জি স্যার, পারবো, আনইনস্টল করতে সমস্যা নেই। পারেন? হ্যাঁ, হ্যাঁ, আনইনস্টল করে এটা ইয়া করেন। আবার নতুন আমি করে করবো। হ্যাঁ, নতুন করে ডাউনলোড করেন। আচ্ছা, ঠিক আছে। নতুন করে ডাউনলোড করেন, ডাউনলোড করে ইনস্টল করে ফেলেন। বুঝতে আচ্ছা, পেরেছি। এখানে দেখাচ্ছে আনলাইসেন্সড ওখান থেকে ওটা ওই ইয়া 2020টা ওই ওটা ক্র্যাক ভার্সন। বুঝতে পেরেছেন? ওখান থেকে নামালে এটাও তো ক্র্যাক ভার্সন। আহ, এটাও ক্র্যাকই ছিল, কিন্তু অনেকদিন ইউজ করা নাই তো এই লেখা উঠছে। কিন্তু হওয়ার কথা না, কারণ মাঝে মাঝে ধরেন বেশ কিছুদিন আমিও ব্যবহার করি না, ঠিক আছে, অন্য কাজ থাকলে। ঠিক আছে, আমি ইলাস্ট্রেটর হয়তো অনেকদিন ধরে ব্যবহার করতেছি, ফটোশপ করতেছি না, কিংবা ফটোশপ অনেকদিন ব্যবহার ইলাস্ট্রেটর করতেছি না, কিংবা হয়তো আমি বাইরে কোনো কাজে গেলাম, অনেকদিন ইয়া করলাম, কিন্তু কোনো ইস্যু বের হয় না। ঠিক আছে, ক্র্যাক ভার্সন হলে ইস্যু বের হয় না। হুম, আচ্ছা, আচ্ছা তারপর স্যার। আপনি নিজের যেটা আছে ওটা আরেকবার দিয়ে দেখেন, যদি দেখেন যে একই ইস্যু আসতেছে, ঠিক আছে, তার হুম, দেরি করেন না, কারণ আস্তে আস্তে আমরা ক্লাস ইয়াতে যাব তো, তখন আপনার ইয়া লাগবে এগুলা। ঠিক আছে, আচ্ছা স্যার, ইনস্টল করে নিচ্ছি। হ্যাঁ, ইনস্টল করে নিন। কারণ আপনি হয়তো আপনি বললেন যে একটু জানেন, ঠিক আছে, তো একটু জানেন কিংবা ভালোই জানেন, ঠিক আছে, ওটা ফ্যাক্টর না। তারপর আস্তে আস্তে যখন আমরা ইয়েতে যাব, তখন আপনার আপনার আহ, এইগুলা করতে হবে। ঠিক আছে, আপনি যেমন ইয়া করতে আসছেন, এগুলো করতে হবে। আর আপনাদের ক্লাস টেস্ট আছে, এর মধ্যে আমি বলে দিব। আর আপনাদের আম, কালকে আগামীকাল ইনশাল্লাহ ফটোশপের কি নেব, রোস্টারটা আমি কালকের মধ্যে চেষ্টা করব দিয়ে দিতে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। হুম, আর আরো কিছু ইয়া দিয়ে দেবো, নোটস পাবেন। হুম। আচ্ছা, ওই রাসেল মিয়া, আপনি কি আপনি পেরেছেন রাসেল মিয়া? জি স্যার। স্যার, রাসেল মিয়া স্যার স্যার পেরেছেন? জি স্যার। পেরেছেন? জি স্যার। জি স্যার। ফাইন ফাইন। জি আচ্ছা, এটা তো গেল। এটা যেটা দেখিয়েছি, এটা হচ্ছে লেসো টুল। ঠিক আছে, লেসো টুলে আরো দুইটা ইয়ে আছে, টুল আছে। একটা হচ্ছে পলিগনল লেসো, একটা হচ্ছে ম্যাগনেটিক লেসো। আচ্ছা, এখানে দেখেন আমি এটা হাইড করে দিচ্ছি, ঠিক আছে, সেজন্য উপরেরটা দেখা যাচ্ছে। এখানে দেখেন এটা আমি ফেলে দিলাম, এটা ফেলে দিলাম। আচ্ছা, এবার দেখেন আমি নিব হচ্ছে পলিগনাল লেসো। পলিগনাল লেসোটা কেমন, এই দেখেন, আহ অনেকটা সুই সুতার মতো। এই দেখেন, ক্লিক করলে ওখানে গেঁথে যাবে। ঠিক আছে, ক্লিক করলে গেঁথে যাবে। এই দেখেন, ক্লিক করলে গেঁথে যাবে। আমার কাছে কাজ ওই ল্যাসো টুলের থেকে একটু যখন নিখুঁত কাজ দরকার হয়, তখন আমি কিন্তু পলিগনাল ল্যাসো দিয়ে কাজ করি। এই দেখেন, ধরেন আমি একটু বংশ
এই দেখেন। এখন ধরেন আমি ভুল ক্রমে এখানে একটা ক্লিক করে গেছে, ঠিক আছে। এটা কিবোর্ডের ডিলিট অথবা ব্যাক স্পেস, দেখেন ব্যাক স্পেস দিলে ওই এটা ধরেন হয়ে গেছে, এরকম করে ক্লিক কয়েকটা ভুলে পড়ে গেছে। আমি ডিলিট দেখেন কিংবা ব্যাক স্পেস এ দেখেন দিলে ওই ইয়াগুলা আমি ফেরত আনতে পারবো। আমি পুরোটা করলাম না, যে সময় লাগবে বিধায়। এখন দেখেন কন্ট্রোল জে, দেখেন আমি কন্ট্রোল জে করলাম, এই যে এখানে শো করতেছে। আমি এই দেখেন আমি এটা ইয়া করে দিলাম, ঠিক আছে। এখন এটা আমি ডিলিট করে দিলাম। এবার আসেন ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা কি জিনিস? এই দেখেন ম্যাগনেটিক লেসো। এইখানে এসে আমরা অন্যান্য টুলেও আমরা করতে পারি, ঠিক আছে। আমরা এখানে এসে আহ দেখেন অন্যান্য টুলেও দেখেন লেসো টুলে ফিদার, ঠিক আছে। তারপর হচ্ছে পলিগন টুলে ফিদার, তারপর হচ্ছে ম্যাগনেটিক লেসো ফিদার আছে, ঠিক আছে। এই ফিদারটা আমরা আহ ধরেন 5 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। কালকে ফেদার দেখিয়েছি না? আচ্ছা, ম্যাগনেটিক লেসোটা কি? এখানে ক্লিক করলাম, ওর পাশ দিয়ে মাউস নিয়ে যাব, অটোমেটিক সে কি করবে, ম্যাগনেটের মতো সে ওটা ইয়া ধরবে। মাঝে মাঝে সে করে কি, মাতবরি করে আহ অন্য পয়েন্ট ধরে ফেলে। আমি ওকে ধরতে বলি না, ও ধরে ফেলতেছে। সেই জন্য আমার কিন্তু ম্যাগনেটিক লেসোটাও খুব একটা আমি ইউজ করি না। আমি এই দেখেন আমি ওই লেসো টুল অথবা ওই পলিগনাল লেসো টুলটা ইউজ করি। তো যাই হোক, এটা দেখাই দিচ্ছি। আমি খালি মাউস নিয়ে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখেন এই ইয়েতে যে এই কার্ভে এসে আমি একটা করে ক্লিক করতেছি, এখানে এসে একটা করে ক্লিক করতেছি, যাতে এখানের বাইরে সে না যায়। এখানে কর্নারে এসে ঠিক আছে। এখন দেখেন আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলেও কাজ হবে। দেখেন কন্ট্রোল জে করে কাজ করছি তো। এখন দেখেন এটা কি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখেন এই ফেদার থাকাতে এই আহ, আ- এই চারিদিকের ইয়াগুলো একটু ব্লার হয়ে গেছে, ঠিক আছে। ব্লার হয়ে গেছে, ফলে আমাদের ফল্ট খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু, ঠিক আছে। সিলেকশনের যে ফল্ট গুলা খুব একটা বোঝা যাচ্ছে না। এই দেখেন এই কর্নার গুলা, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাগনেটিক লেসো। তাহলে আমরা এই লেসো টুল দিয়ে আমরা কি করতে পারি, যে তিনটা এই যে সিলেকশন করে আমরা কাজ করতে পারি। ওকে, আচ্ছা। এই এটা করার পর এটাকে দেখেন আমরা মুভ টুল দিয়ে
পারলাম, এটা হচ্ছে। তাহলে আপনাদের 5 মিনিট একটু সময় দেওয়া হলো। 5টা 25 বাজে, 5:30 পর্যন্ত 5 মিনিট আপনারা এই দুইটা টুল নিয়ে একটু কাজ করুন। 5 মিনিট। আপনারা ইউজ করবেন, 3টা টুল ইউজ করবেন। আবার কোনো কোনো টুলে আপনারা কি করবেন, এই যে ফিদার দিয়ে কাজ করবেন, ফিদার। আচ্ছা, এতক্ষণ এরপর রেকর্ডিং হয়নি, আমি পজ করে রেখেছিলাম, কেবল আমি এটা পজ করতে গিয়ে দেখি যে আচ্ছা, এটা আমি একবার দ্রুত রিপিট করতেছি, ঠিক আছে, যাতে এটা রেকর্ডিং হয়ে যায়। ওকে, আরেকবার রিপিট করতেছি। জি স্যার। টাইপ টুল, টাইপ টুল, হরিজন্টাল, এই যে এটা হরিজন্টাল টাইপ টুল, এটা আমি রিপিট করতেছি। আর স্ক্রিনটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? জি না। আপনারা একটু মাঝে মাঝে আমাকে ইয়া করে দিবেন, এই, মানে খেয়াল করতেছি না, স্ক্রিন শেয়ার করি, ঠিক আছে। হ্যাঁ স্যার, এখন আসছে। থ্যাংক ইউ। আপনারা ওই যে একটু মাঝে মাঝে একটু দেখবেন যে রেকর্ডিংটা হচ্ছে কিনা। এই যে এখন হচ্ছে রেকর্ডিংটা। আচ্ছা, এটা আমি আবার রিপিট করতেছি রেকর্ড আপনাদের সুবিধার জন্য, যে রেকর্ডিং হয়নি। এটা যদিও ক্লাস কমপ্লিট করে ফেলছি, জাস্ট আরেকবার রিপিট করতেছি। আমি এখানে এটা ফেলে দিলাম, ফেলে দিলাম। আমি দ্রুত এখন করব, জাস্ট রেকর্ডিং এর জন্য। আপনাদের একবার দেখা হয়ে যাবে। দেখেন, টেক্সট টুল, টেক্সট টুলের এখানে টেক্সট টুলে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো টেক্সট টুলটা। আচ্ছা, এখন টেক্সট টুলটা ক্লিক করার পরে এখানে হরিজন্টাল টেক্সট টুলটা ক্লিক করার পরে এই যে এখানে এটা এটা আসছে। এটা স্পেসিংটা অনেক বেশি হয়ে গেছে, স্পেসিংটা আমি কমানোর জন্য এখানে আমি আগে নর্মাল করে দিই। তো, ঠিক আছে, দেখেন এরিয়াল রেগুলার। এখানে আমি, এটা হচ্ছে সাইজ, এখান থেকে আমরা সাইজ পাবো। তারপর হচ্ছে এটা এটা হচ্ছে ফন্ট ফেস, এখানে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ফন্ট ফেস। তো আমরা ধরেন এরিয়াল দিয়ে আমি একটু দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ কি এখানে অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে, মোটা চিকন, তারপর হচ্ছে ইটালিক, এগুলা আছে।
ন্যারো আছে, তা আমরা রেগুলার দিয়ে কাজ করব। রেগুলার দিয়ে কাজ করে এখানে দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন সাইজের। তো সাইজ আমরা সাধারণত পয়েন্টে আমরা সাইজটা বুঝি। তারপর এখানে দেখেন এটা হচ্ছে স্ট্রং। আমরা স্ট্রংটা সবসময় ইউজ করবো ফটোশপ ইউজ করার সময়। যে ফন্টই ইউজ করি না কেন আমরা চেষ্টা করবো এটা স্ট্রংটা রাখতে। তারপর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট সিঙ্গেল লাইনের ক্ষেত্রে অ্যালাইনমেন্টের দরকার হয় না, কারণ এটা মুভ টুলে ক্লিক করে যেখানে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, ফলে অ্যালাইনমেন্টের কোনো প্রয়োজন হয় না। প্রয়োজন হচ্ছে আপনার প্যারাগ্রাফে গিয়ে অ্যালাইনটার প্রয়োজন হয়। তো আমরা প্যারাগ্রাফ যখন দেখাবো তখন অ্যালাইনমেন্ট দেখবো। এখানে আসেন কালারটা। কালারটা কি? আর একটা কথা, টেক্সটে যখন ক্লিক করব তখন অটোমেটিক একটা টেক্সট লেয়ার চলে আসবে। টেক্সট লেয়ার চলে আসবে। তো টেক্সট লেয়ারটা এখানে চলে আসলো। আসার পরে আমরা এখানে আহ এটার কালার আমরা যদি চাই, এই দেখেন এটা সরি, এটা আমাকে সিলেক্ট করতে হবে। প্রথমেই আমরা যদি আগে টেক্সট লেখার আগে যদি কালারটা নিয়ে নিই, যেমন এখন যদি আমি ক্লিক করি কন্ট্রোল জেড, কন্ট্রোল কন্ট্রোল জেড, আমি যদি টি এখানে ক্লিক করলাম, লেখার আগেই যদি কালার নিয়ে নিই সেটা একটা হবে। আর লেখার পরেও হবে যদি আমরা ওটা আরেকভাবে নিচ্ছি, দেখাবো। এই দেখেন লেখার আগে আমি কালার চেঞ্জ করলাম। এখন আমরা লিখলাম বাংলাদেশ। ক্লিক করলাম, এই দেখেন বাংলাদেশ। বাংলাদেশ এখন এখন দেখেন এখন লিখে ফেলছে। এখন কালার চেঞ্জ করতে হবে। তাহলে কি করতে হবে? এখানে টেক্সট লেয়ারটা ক্লিক করে এখানে টি তে ক্লিক করব। এখন এখানে এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে কালার চেঞ্জ। তারপর কি করব? এখানে দেখেন লেখাকে যদি একটু কার্ভ করতে হয়, এখানে টেক্সট ওয়ার্ক একটা অপশন আছে, এই যে ওয়ার্ক টেক্সট। এখানে এসে আর্ক করলাম, করার পর এখানে দেখেন বাঁকা এরকম। ঠিক আছে, ওকে করলাম। ওকে করে এটা হচ্ছে ওয়ার্ড টেক্সট। তারপর যদি এখন আমরা এটাকে না চাই, এখানে দেখেন নান করে দিব। এখানে দেখেন নান করে দিলাম ওই যে উপরে, তাহলে কি হবে? নো হয়ে যাবে। এবার আসেন এটাকে আমি করে তুললাম। এখন এখানে দেখেন ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলটা কি রকম? এই যে এরকম লম্বা ভাবে, এটা সাধারণত দরকার হয় যে কোনো কিছু হেডিং এর ক্ষেত্রে। বাংলাদেশ লেখাটা লিখলাম। এই হেডিং এর ক্ষেত্রে কোন একটা ইয়া করছেন, স্লাইড বানিয়েছেন, ওখানে এরকম লম্বা ভাবে একটা ইয়া দিবেন, লেখা দিবেন কিংবা স্টাইল দিবেন। ঠিক আছে, সেটার ক্ষেত্রে এটা দরকার হয়। তারপর হচ্ছে এবার আসেন হরিজন্টাল টাইপ টুলে একটা অপশন আছে, সেটা হচ্ছে এরকম করে টেক্সট এরিয়া সিলেক্ট করলাম। টেক্সট এরিয়া সিলেক্ট করে এই লেখাগুলা চলে আসলো। এখানে কিছু অটো টেক্সট চলে আসলো। ঠিক আছে, মানে প্যারাগ্রাফের মতো। তো অটো টেক্সট চলে আসছে। এখানে সাইজটা আমি 18 করে দিলাম, দেখেন এখানে চলে আসছে। এখন এটার ইয়াগুলা আহ আম, বড় ছোট লাইন স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং করার জন্য কিংবা এই যে অ্যালাইনমেন্ট করার জন্য এখানে দেখেন তিনটার বেশি নাই। তাহলে এইটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেন টেক্সট অপশন আমরা কি করবো? সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি চাপতে হবে। তো সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি চাপবো। সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি চাপলে এই দেখেন এটা চলে আসবে। এখানে এই লাইন স্পেসিং এর জন্য এখানে এটা অটো করে দিব। এটা হচ্ছে অটো লাইন স্পেসিং, মানে অটোমেটিক হবে। আর যদি চাই আমরা এটা কম বেশি করব, এই দেখেন এখান থেকে 36 পয়েন্ট করবো, এই দেখেন বেড়ে যাবে। তাছাড়াও আরেকভাবে কিবোর্ড দিয়ে করা যায়, সেটা হচ্ছে এটাকে লাইন স্পেসিং কে বলা হয় লিডিং।
এই এই টেক্সটটাকে সিলেক্ট রেখে অল্টা চেপে আপ এরো এবং ডাউন এরো, অল্টা চেপে আপ এরো এবং ডাউন এরো করলে, অল্টা চেপে আপ এরো, এই দেখেন আপ এরো চেপে যাবে আর ডাউন এরো, ঠিক আছে। আর নিচেরটা দেখেন ক্যারেক্টার স্পেসিং, এটা হচ্ছে, এটাকে বলে ট্র্যাকিং। এই যে ট্র্যাকিং, এই দেখেন ট্র্যাকিং, মানে এটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিংটা কি, যে ওই একই জিনিস সিলেক্টিং দা টেক্সট, টেক্সটকে সিলেক্ট করে করে প্রেস অল্টার প্লাস লেফট এরো অথবা রাইট এরো, এই দেখেন অল্টার চেপে লেফট এরো চেপে গেল, আবার রাইট এরো। আবার এটাকে নর্মালি ফিরে আনার জন্য, দেখেন এখানে কি করব, এটাকে 0 আর এটাকে কি করব, অটো করে দিব, ঠিক আছে। একদম এটা হচ্ছে নর্মাল। ওকে, এখন যদি আমরা এখানে তো লেখা আছে, এখানে লিখতেও পারবো, ঠিক আছে। তাছাড়াও অন্য জায়গা থেকে যদি আমরা কপি করে নিয়ে আসি, এই দেখেন এখান থেকে নিয়ে আসলাম, একটু কপি করে নিয়ে আসলাম, কপি, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করলাম, এই দেখেন, এই মুভ টুলে গিয়ে এটাকে আমি বসাই দিলাম। এখন এটা আবার সিলেক্ট থাকা অবস্থায়, এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এরকম করে চাপাই, তাহলে এটাকে কি হবে, এই যে লেখাগুলো নিচের দিকে চেপে যাবে, সাইডে চেপে যাবে, ঠিক আছে। নিচের দিকে চলে যাবে এবং সাইডে চেপে যাবে। আর যদি চাই এরকম করে বাড়াতে, এই যে বাড়াতে পারবো, বাড়াতে কমাতে পারবো, এবং তখন এরিয়াটা আমরা আবার একটু ঠিকঠাক করে নিলাম। তারপর মুভ টুলে ক্লিক করে এটাকে যেখানে খুশি এখানে বসাতে পারবো। এই অবস্থায় যদি চাই কালার চেঞ্জ করতে, আমরা কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো। এই দেখেন আহ এটা সিলেক্ট আছে, টি সিলেক্ট থাকতে হবে, এই দেখেন এই যে কালার চেঞ্জ করে, ওটার ভিতরে আর ইয়া করতে হবে না, সিলেক্ট করতে হবে না। এই এই দেখেন, এই হচ্ছে গিয়ে টেক্সটের অপশন, ঠিক আছে। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে টেক্সটের টেক্সটের মাস্ক মাস্ক অপশনটা শিখবো, মাস্ক অপশনটা শিখবো। মাস্ক অপশনটা শিখবো, সেটা হচ্ছে এখানে আসেন, হরিজন্টাল টাইপ মাস্ক টুল। হরিজন্টাল টাইপ মাস্ক টুল এটা কি জিনিস, এখানে দেখেন এটা একটা মজার জিনিস। এই দেখেন আমি এখানে আমি একটা লেখা লিখবো এবং এটার কালারের সঙ্গে আমি লেখা ফুটাই তুলবো, কালারের সঙ্গে লেখাটা ফুটাই তুলবো। তাহলে এটা কিভাবে করব, এই দেখেন হরিজন্টাল টাইপ বক্স টুলটা, এটা পারলেও এটা পারবো আমরা। তাহলে এটা দেখি, হরিজন্টাল টাইপ মার্কস টুলটা কি জিনিস, এখানে ক্লিক করব। এই দেখেন ক্লিক করার পর আমরা এখানে কি করব, এই দেখেন এখান থেকে সাইজ বড় করে নিলাম, 48 সাইজ নিলাম। এটাকে আমরা যেগুলোর জায়গা আমরা
ব্ল্যাক করে নিলাম, নিয়ে আমরা এখানে লিখলাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। তারপর মুভ টুলে ক্লিক করলাম। মুভ টুলে ক্লিক করার পর এই টেক্সটটা আর টেক্সট নাই, এটা কি হয়ে গেছে দেখেন, সিলেকশন হয়ে গেছে। কি হয়ে গেছে? সিলেকশন। এখানে দেখছেন কোন টেক্সটের লেয়ার তৈরি হয়েছে, বাংলাদেশ লিখছি। এই ফুলটার উপর ক্লিক করে আমি কিন্তু এই সিলেকশনটা তৈরি করছি। এখন এখানে দেখেন এই ফুলটা আছে না, ফুলটার উপর ইয়া করে কাজ করছি। এখানে দেখেন কন্ট্রোল জে, ঠিক আছে? এই দেখেন কন্ট্রোল জে করছি, মানে ওই ডুপ্লিকেট কারেন্ট সিলেকশন, কন্ট্রোল জে। এই যে ডুপ্লিকেট কারেন্ট সিলেকশন, ওই সিলেকশনটা কি হয়েছে, যে লেয়ারের উপর ছিল ওখান থেকে কালার নিয়ে ডুপ্লিকেট হয়ে গেছে। এই দেখেন, এই যে এখানে হয়ে গেছে। এখন এটাকে দেখেন সেম কালার সেম জায়গায় আছে, সেই জন্য আমাদের এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এটাকে আমি একটু ফুটাই তুলবো, ঠিক আছে? অনেক ডিজাইন এভাবে করে আমরা জায়গা মতো যে কোনো জায়গায় ওই ইমেজের ওপর লেখাটা ফুটাই তুলতে পারি। এখানে দেখেন ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে বিবেল এন্ড এমবসে গেলাম, বিবেল এন্ড এমবসে গিয়ে এখানে দেখেন এমবস ইয়া করে দিলাম। এখানে ডাবল ইয়া না করে এই যে দেখেন, এই যে এটা করে দিব, লিনিয়ারটা করে দিব, করে দিয়ে একটু এটা কমাই দিলাম। এই দেখেন এগুলো একটু কমাই দিব, এই দেখেন। দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই দেখেন একই কালার ওখান থেকে আমি কি করলাম, ফুটাই তুললাম। এটা হচ্ছে মাস্কে। এখন এটা যদি বানান ভুল হয়, এটা কিন্তু আর ঠিক করা যাবে না। কারণ কি, এটা হচ্ছে ইমেজ আকারে আছে, এটা কিন্তু টেক্সট আকারে নেই। দেখেন, এটা কিন্তু এদিকে দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে এখানে কিন্তু এই যে এদিকে দেখেন, লেয়ারের দিকে দেখেন, এই যে এটা কিন্তু ইমেজ আকার আছে, টেক্সট আকারে নেই। ফলে এটা কিন্তু আর আমরা দেখতে মানে ইয়া করতে, কারেকশন করতে পারবো না, ঠিক আছে? এখন এটা অফ করে দেখেন, এই যে এরকম করে দেওয়া হয়েছে। সেম সেম জায়গায় সেম কালার উপর রেখে যখন আমরা এরকম একটা ডিজাইন তৈরি করতে যাব, তখন হচ্ছে আমাদের আহ এই যে টাইপ মার্কস টুলটা ইউজ করতে হবে। এটা যদি আমরা লম্বা ভাবে করতে চাই, ভার্টিক্যাল একই কথা, ভার্টিক্যাল ভার্টিক্যাল অপশন ইউজ করব, ঠিক আছে? বাংলাদেশ এই দেন ভার্টিক্যাল অপশনটা ইউজ করব। এখানে দেখেন লম্বা ভাবে আমি এটা নিব হচ্ছে একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে আমি একটু ছোট করে নিলাম 30, নেকটা, ঠিক আছে? ক্লিক করলাম, এই দেখেন নেকটা লেখাটা উঠলো। ওকে, এখন এখানে কি করব, এই লেয়ারের উপর সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে? এই যে ফুলের ফুলের লেয়ার, কারণ আমি চাচ্ছি কি করব, ফুলের থেকে কালারটা পিক করব। এখানে কিন্তু কোনো টেক্সট না, টেক্সটের সিলেকশন। ওকে, তাহলে ওই এই লেয়ারের উপর সিলেক্ট রাখবো, রেখে সে কন্ট্রোল সি কন্ট্রোল ভি অথবা কি কন্ট্রোল জে, একই কথা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি অথবা কন্ট্রোল জে। টাইপ মাস্ক টুল, এখানে এই জার সসটা নিলো মজা লাগবে। টাইপ দা
লেটার হ্যাঁ সোয়া লেটার টাইপ করব, ওই তারপর কি করব? বাড়ি শুরু একটা বাড়ি জাল সসটা লো বাড়ি জাল সসটা চিলি সসটা লো সিলেক্ট বাড়ি লো হ্যাঁ দা শুরুটা সিলেক্ট দা ইমেজ। কোন ইমেজ? যে ইমেজ থেকে টু পিক কালার, কালারটা পিক করব, ঠিক আছে? তারপর হচ্ছে মুভ টুল, মুভ টুল ক্লিক করব, তারপর কি করব? টাইপ দ্য লেটার, তারপর লেটার টাইপ করার পর আগে মুভ টুলে ক্লিক করব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। মুভ টুলে ক্লিক করব, তারপর সিলেক্ট দ্য ইমেজ টু পিক কালার, কালার পিক করার জন্য সিলেক্ট ইমেজটা সিলেক্ট করব, তারপর হচ্ছে কন্ট্রোল জে, সিটিআর, কন্ট্রোল প্লাস জে, ঠিক আছে? তারপর হচ্ছে তারপর কি করব? ইউজ লেয়ার স্টাইল, লেয়ার স্টাইল টু মেক ইফেক্ট, ইফেক্ট দেওয়ার জন্য আমরা লেয়ার স্টাইলটা ডাবল ক্লিক, এখানে লিখে দিই ও ইউবিএল, ডাবল ক্লিক, ডাবল ক্লিক অন দা হচ্ছে টেক্সট, টেক্সট লেয়ার and use layer style ঠিক আছে? এখন তাহলে কি করব? এই যে এটা মুভ টুলে ক্লিক করলাম, এখানে লেয়ার স্টাইলে লেয়ারে সিলেক্ট করব, লেয়ারে সিলেক্ট করার পর এখন কি করব? কন্ট্রোল জে, কন্ট্রোল জে, এখানে আসলো এটা, এই লেয়ারের উপর কি করব? ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে হচ্ছে এই যে দেখেন, সেম কালার। আমরা যদি ফুলটা অফ করে দিই, এই যে নেকটার, ঠিক আছে? আমরা কি পারবো না? জি স্যার, পারবো স্যার।
তো দেখি আহ যে একজন একটু দেখাবেন প্লিজ। স্যার এতক্ষণ তো দেখলাম স্যার, করি নাই স্যার, এখন আমরা করে তারপর করেন? আপনাকে দেখাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হয়েছে, ফয়সাল, ফয়সাল হয়েছে। জি স্যার। সেম কালার একটু ইয়া বিবেলেন এমবোসটা একটু কাজ করতে হচ্ছে, ডাবল ক্লিক করেন বিবেলেন এমবোসের উপর। এখানে আহ এখানে একটু কমাই দেন তো ইয়াটা, ডেপথ একটু বাড়ান, একটু বাড়ান, হ্যাঁ একটু বাড়ান, হ্যাঁ ঠিক আছে। আর সাইজটা একটু কমাই দেন তো, হ্যাঁ ঠিক আছে। এই এখন একটু একটু ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা ডাবল ক্লিক করেন আবার। এখানে দেখেন, উপরে দেখেন ইনার ভিভেল আছে না, উপরে উপরে স্টাইল, স্টাইল সবাই একটু খেয়াল করেন, স্টাইল এই এদিকে এদিকে, না 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 না, ওই ভিভেলের নাম বলছে, হ্যাঁ এই এদিকে দেখেন, স্ট্রাকচার, এই ডেপ, যে জায়গায় গেছেন না, ডেপ ডেপ বাড়াইছেন স্টাইলের কমাইছেন থেকে। না, না না না, জি স্যার। উপরে দেখেন ওই যে স্টাইল ইনার ভিভেল আছে, হ্যাঁ এখান থেকে আপনারা এই, হ্যাঁ এগুলা এগুলা একটু ট্রাই করে দেখবেন। পিলো এমবোস দেন, আউটার বিবেল দেন, দেখেন আউটার বিবেল দিলে কেমন হয়, তারপর হচ্ছে এমবোসে, খালি এমবোসে দিলে কেমন হয়, তারপর আহ হ্যাঁ এগুলা 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 একটু আপনারা দিয়ে ওই যে পয়েন্ট বাড়ায় কমায় দিয়ে দেখবেন, ঠিক আছে। আচ্ছা ছিল স্যার। হচ্ছে ইনার বিবেল, হ্যাঁ এগুলা দিয়ে পয়েন্ট বাড়ায় কমায় দেখবেন আপনারা, ঠিক আছে। ওকে তো স্যার। ঠিক আছে, ঠিক। আজান দিয়েছে, তো আজকে এই পর্যন্তই। ঠিক আছে। ওকে স্যার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওয়ালাইকুম স্যার, আসসালাম। ধন্যবাদ স্যার আজকের জন্য। স্যার রেখে দিচ্ছে নাকি থ্যাংক ইউ আপনাদের স্যার? সকলকে। যতটুকু সম্ভব হয় দ্রুত স্যার ইয়াটা দিয়ে দিন স্যার, রেকর্ডিংটা স্যার। আমরা রেকর্ডিং যে আমি বলছি যে আপনারা 10টার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ স্যার। ওকে, আল্লাহ হাফেজ।